এই যে দেখুন কইলা যে বাথরুম নাই বাজারে, এত বড় একটা বাজার শানকলা বাজার, এত বড় বড় নেতা আইলা গেলা আপনারা সংবর্ধনা দিলা, কেন লেগে একটা বাথরুম নাই? সবাই পাতলা আমি 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 বাবুল মেম্বার আমাদের বাচ্চু ভাই তারা কইয়া গেলাম জায়গা কোনানো করবা আসেনি, আগামী 1 মাসের ভিতরে আমি এইখানের বাথরুম আমি উদ্বোধন করে দিতাম। টাকা দিব আমি, যে হামাইজান দিতে না চাইলে টেকা যে কিসা পুরা দেরে ভাই, আপনারা বাচ্চারা টেকা ভাই বলবেন। একদিনে জননেত্রী শেখ হাসিনা আমার সংসদের ভিতরে জিগাইলা, আমি তাই নিয়ে একটা বই দিছি পরে তাই না আমারে জিগায় যে নেত্রী, আমি বললাম নেত্রী আমি তো সিলেটের বন্যায় 107টা বাড়ি বানাই দিছি। নেত্রী আমারে জিগায় কত টাকা ভাই যায়, ওই কত টাকা ভাই যায়, তাই ভাবছেন যে কোনো লাইন একটা ঘুরিয়ে দিছি না। তখন আমি নেত্রীকে উত্তর দিছি, নেত্রী আপনারা তো সারা বিশ্বের কেউ একটা টাকা দিল না, তে আপনি পদ্মা সেতু বানাইলা সামনে। তখন নেত্রী বলছে নেত্রী বিশ্বে যদি দেশপ্রেম থাকে আর মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্টে যদি আপনার মন খান্দে তাইলে নেত্রী টেকা কোনো বিষয় না। আপনি যেভাবে পদ্মা সেতু বানাইছেন কিভাবে আমার এলাকাতে আমি 107টা বাড়ি বানাইছি। নেত্রী ওইসব বুঝছেন যে এগুলা শৈল কারেন্ট আছে, কারণ অনেকে এইভাবে মাথে না। আমি এখন হইল গিয়া রাস্তা যে শানকলার যে রাস্তা এই জায়গা খান এটারে কদিন আগে আমি এমপিবার আগে কটা ইস্যুট ফরেস্ট মনে আছে নি, আইতাছে ফানির সময়, এখন দেখবা দেড় ফানি থাকবো, এবারে টমটম লইয়া যাইব মানুষ আর লঙ্গি উতলাই উতলাই আমারে গাইলিব, আর আমার বাপ মা তুলিয়া আমি শর্মাই আম্মার সাথে মাতিবি না, আম্মা কইবা হতে তোরা এমপি বানাইতে মেল লাগবে মানুষের দিকে লঙ্গি উল্টাই আমাতে আমার গাইলিয়া, নেতা হতে যদি বুঝতো দেখ না গাইলিয়া একটা গাতা করলো সিএনজিটা গাতা করলো টমটমটা গাতা করলো, নেতার বাপ মা তুলে গাইলিয়া গাইলিয়া আর নেতা হতে মনে করে যে দেখলে যে সালাম দেয় মনে হয় বিরাট ভালোবাসে, আসলে ভালোবাসে না, বিপদ বুঝা বিপদ বুঝা। এখন এই জায়গার মধ্যে এই রাস্তাটা ঠিক করতে গেলে আগে পানি নিষ্কাশন দিব, ড্রেন লাগবো, ড্রেন হইলে আপনারা আবার গড় তুলতে তুলতে এমন ভাবে এই দুইজনে বন্ধুত্ব করছেন ভাগিটা যা হই নাই, আপনারাও কিছু ঘাটত আছে, একবারে কোনো আপনারা যে একবারে বিশ্বাস না, তবে আমি একটা ব্যবস্থা নিব, কিছু মন খারাপ হইতে পারে, তবে আপনারা বৃহত্তর স্বার্থে আপনারা কিছু উন্নতি হইব, আমি কিছু করবো, তুমি ইটি দরকার হোক তোমার কথা না, ভিত্তিতে কিছু কিছু লোক আছে কোনটা করবো আর আমিও আমি তাগামের মধ্যে অনেকে কয় বুট কমবো, আমি বললাম যে বুট চাইমু যে এটা বুঝলা এখন না, এমন তো হইতে পারে আগামী 29 সালে গিয়ে হইতাম পারি যে ভাই সাহেব মাল খান চার এমন ধরে দিলেন, হ্যাঁ যে পরিমাণ গ্রাম বাড়ার পয়সা, আমার একটা বিশ্বাস, আমার দুজকের ভয় সেটা দেখাইতো, আমি নিজে তো তার ভাই দুজকের মধ্যে থাকি 500 লোক হঠাৎ তুলে যায়, আমরা বাসাটা যাই না, গিয়া দেখুন কিতা অবস্থা, হাজার হাজার মানুষের সমস্যা, দরজায় মরজায় ভাঙ্গিয়া আমরা ভাঙ্গা, আমার ভাই বইনা নিলেন কেউ আয় না, বাড়িটা আমরা কারণ এরা তো বুঝছে যে ভোট দিছে আইবই, বেটারটা অধিকার তৈরি ছিলেন আর ছিল এমন মান আমার চই এই ইগল ভাই আমার হইতে বুঝতে পারি, আমি এমন কইছিলাম আর কি 200 তুলবার লেগে যে ইগল মারবাই এমন ভাবে মারবার কলজাত পারবে, আমি যেন ঠার ভাই, আর এমন ঠার ভাবা দিছে মুখে আমি কলজা তুকেই ভাই না, এমন খারাপ করে দিছে। তোমার
এই কিনা গেল বাথরুম গেল মাছ বাজার এই তরকারি বাজার ধরেন তারকারি বাজার তারকারি বাজারের লেগে একটা আমার আমি প্রতিটা বাজার একটা করে 3 তলা মার্কেটের লেগে তদবির করতেছি সোনারঘাট বাজার আসামপাড়া বাজার শানখোলা বাজার যদি একটা 3 তলা হয়ে যাওয়া যাইতে 1 তলা মাছ 2 তলা সবজি 3 তলা এইভাবে হরণ যাইব মতো হইব ঠিক আছে নাকি আপনারা চিন্তা করেন না আমি যাইবার আগে কেমন তার ধরে যাইবো ফরেন নেতা যাই না এইবার তাই তার হইবা আড়াইতো না কেউ আড়াইতোই তো না আড়াইতো না কেউ ফরে যাই না এইবা তাই তার হইয়া যাইবা কত মাসে আড়াইতো না আমি শুনুন এখন আপনারা লেগে দোয়া করি আমার লেগে দোয়া করি নগর সময় আইতাম পারে না আগে তো খালি সোনারঘাট তুই টানছি উনকা তো মাধবপুরের সব নিয়েছি যে একটা ইট সোনারঘাট লাগাইলে একটা ইট মাধবপুর লাগাইতে হবে নাইলে তো বেমানি জায়গা এখন এর আরো 11টা ইউনিয়ন আমরা তো 10টা এর আর 11টা একটা বেশি আমার এম দিও দেখুন লাগে কুলাই উঠতাম পারি না আপনি বিশ্বাস করবেন আজ কদিনের মধ্যে এইটা 6 নম্বর গেঞ্জি খেলে বুঝছেন নি ভিতর গাইমিয়া বিচে জায়গাতে এইটা বলতাই না ঠান্ডা লাগে জায়গা মানে আগের নেতা হলে দেখছি একটা ভাঙ্গে বুঝে বাড়িছে ইজুর বাবা হলে কামছে না আমি পাঞ্জাবি লাগাইতে মতো পাঞ্জাবি আমার নাই আমি দেখি যে আপনি যদি খামলায় কিন্তু অত বালা পোশাক করতে পারে না আপনি যে কোনো খামলা করি আর বালা পোশাক করে তো একবারে সাপ দেয়া আমি তো হিসাবের মধ্যে পড়ি না মানুষে অনেকে টাকা টুকা হয় যে খিতাবি অত বকই কিবারে গেন্দি বিরাট এমপি মানে মানুষের দারুণ হই যে এমপি মানে স্যাম্প মারবো বড় পাঞ্জাবি থাকবো আর এমন একটা আটার মধ্যে 3 খাইতে আধা ঘন্টা লাগবে বুঝছো নি আর 6টা কথা জিগাইলে আধা কথার উত্তর দেবো কিতাবের এমপি আমি বলি আমি 3 খাইতে যদি আধা ঘন্টা লাগে তে আমার সাংগলা তো মইলে সাহ বুঝিবি যদি লন্ডন জন্মাইতাম তাহলে ঠিক আছে জন্মাইছি বাংলাদেশে আমার মানুষে যে আপনার প্রতিনিধি আমি আপনার কাম পারলে আমার পারবো না আমি পুরোটাই দিয়ে যে হয়ে যাবে আরে বাবুল মেম্বার আপনার এখানে আমার একটা নাম্বার তুই